বছরের প্রথম দিনেই বিফ তেহারি রান্না করে খেলাম যাতে সারা বছর তেহারি, বিরিয়ানি এসব খেতে পারি। ছোটবেলা থেকেই ধারণা ছিল নিউ ইয়ারের প্রথম দিন ভালো হয়ে থাকতে হয়, সবার সাথে ভালো ব্যবহার করতে হয় আর ভালো মন্দ খেতে হয়। তো বছরের প্রথম দিনই বিফ তেহারি রান্না করলাম। আমার কাছে তেহারি রান্নার জন্য কোনো উৎসব প্রয়োজন হয় না, তবে আম্মুকে আজকে বললাম যে আম্মু আজকে একটু বিফ তেহারি রান্না করো, যেহেতু বছরের প্রথম দিন। তো এখানে বিরিয়ানির মশলার জন্য 1 টেবিল চামচ জিরা, হাফ জায়ফল আর জয়ত্রী আর 7-8টা কাজু বাদাম বেটে নেওয়া হয়েছে। 1 কেজি গরুর মাংসের মধ্যে স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ আদা রসুন বাটা আর বেটে নেওয়া মশলাটা দিয়ে দেওয়া হলো। এরপর আম্মু এখানে পরিমাণ মতো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিল আর দিয়ে দিল হাফ কাপের চেয়েও বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। ঝালের জন্য এখানে 10-12টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিল হাফ কাপ টক দই। এরপর হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। হাত দিয়ে মাংস মাখানোর ব্যাপারটা না আমার কাছে অনেক দারুণ লাগে, আর আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে খেতে অনেক ভালো লাগে। 1 ঘন্টা মাংসটাকে ম্যারিনেট করে রাখার পর এটাকে লো ফ্লেমে চুলায় বসিয়ে দিয়েছে রান্না হওয়ার জন্য। এখানে মাংসটাকে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেওয়া হয়নি। মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেই পানিটা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছে। বিরিয়ানি খাবো আর আলু থাকবে না তা তো হবেই না, আবার হচ্ছে নতুন আলু। তো এইখানে প্রায় আধা কেজির মতো ছোট ছোট নতুন আলু আম্মু এখানে দিয়ে দিল। এখন আলুটাকেও মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। দেখেন, 1 কেজি গরুর মাংসের মধ্যে যদি 4-5টা হাড়ই থাকে তাহলে কেমন লাগে বলেন তো। যাক, সেটা ব্যাপার না। এখন মাংসটাকে সময় নিয়ে লো হিটে অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আম্মু মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছে আর একটুখানি পর পর ঢাকনা তুলে এভাবে নেড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায়। মাংসগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর উপর দিয়ে যখন এরকম তেল ভেসে উঠবে তখন মাংসগুলোকে আলাদা করে নামিয়ে রাখবে। এখন একটা বড় পাতিল নিয়ে নিয়েছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 2 স্টিক দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিল আর দিয়ে দিল 2টা এলাচ, দিয়ে দিল সামান্য পেঁয়াজ কুচি। এখন সবকিছু একসাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নেবে। এখন তেলের মধ্যে চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিচ্ছে, আর এই চালটা আগের থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিল আম্মু 10-15 মিনিটের মতো। এখন এর মধ্যে হাফ চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে চালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করছে। এরপর এর মধ্যে আম্মু আধা কেজির জন্য প্রায় 1.25 কেজি পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছে। এরপর সাথে সাথে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে নিচে দিয়ে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করবে পোলার চালের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এরপর এর মধ্যে গুঁড়ো দুধ ঘন করে গুলিয়ে রাখা হাফ কাপ দিয়ে দিল আর দিয়ে দিল যে রান্না করা বিফটা ছিল সেটা। এখন মাংসগুলোকে পোলাওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যাতে পোলাওর গায়ে মাংসের মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। মিক্সিং করার কাজটা একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করতে হয়। মিক্সিং করার এই বিষয়টা আমার কাছে অনেক কষ্ট লাগে, তবে কষ্ট লাগলে কি করার, দেখতে কিন্তু দারুণ লাগে। এরপর ঝালের জন্য পোলাওর মধ্যে আরো 10-12টা কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। বিরিয়ানির মধ্যে কিন্তু সিদ্ধ কাঁচামরিচ খেতে খুব ভালো লাগে। 1 চা চামচ কেওড়া জল আর 10-12টা কিশমিশ দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচের মতো খাঁটি ঘি দিয়ে দেওয়া হলো। উপর থেকে হালকা একটু মাওয়া দিয়ে দেওয়া হচ্ছে। এরপর ঢেকে দমে রাখা হয়েছে প্রায় 20 মিনিট। 20 মিনিট দমে রাখার পর আমাদের তেহারিটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা দারুণ হয়েছে, খেতে তার চেয়েও অনেক বেশি ইয়াম্মি হয়েছে। মাংসগুলো কি সুন্দর সফট হয়েছে, আর আলুর কথা কি বলবো, আলু তো আমার সব সময় প্রিয়। মাংস না হলেও চলে, বাট আমার আলু লাগবে। সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।